বিএনপিকে আজকে আমরা ক্ষমতায় দেখছি, সেই বিএনপির জন্মই ছিল অসাংবিধানিকভাবে। সেই বিএনপি এখন সংবিধানের দোহাই দেয় কথায় কথায়। ও যে গাদা পানি খায় কিভাবে, ঘোলাইয়া পানি খায়। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, তবে ঘোলাইয়া তার ইমেজ একেবারে মাটির তলানিতে নিয়ে। আপনারা চেয়ারে বসে আছেন সংসদের মধ্যে, সেই চেয়ারগুলোকে চেয়ার ভাইবেন না, সেগুলোকে শহীদের কবর ভাবেন। আরে জুলাই সনদ তো করতেছে এনসিপির জন্য আর জামায়াতের জন্য আর বিএনপির জন্য। বিএনপিকে আজকে আমরা ক্ষমতায় দেখছি, সেই বিএনপির জন্মই ছিল অসাংবিধানিকভাবে। মিলিটারি ডিকটেশনের মাধ্যমে তারা, একনায়কতন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় আসছিল। সেই মিলিটারি যখন সংবিধান লঙ্ঘন করে তাদের জন্ম হয়, দল তৈরি করে, সেই বিএনপি এখন সংবিধানের দোহাই দেয় কথায় কথায়। যেই বিএনপির মূল প্রতিষ্ঠাতা স্ত্রী বলা হয়, যাকে ধরা হয় বিএনপির আইকনিক লিডার বেগম জিয়া, সেই বেগম জিয়া বলেছিলেন যে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিব। কিন্তু মজার ব্যাপার, বিএনপির বর্তমান হাইব্রিড নেতারা সেই বেগম জিয়ার কথাকে ফেলে দিয়ে তারা সংবিধান নিয়ে নাচানাচি করে। যেই সংবিধান দিয়ে বেগম জিয়াকে মাসের পর মাস আপনার চকবাজার নাজিমুদ্দিন রোডে ফেলে রেখেছিল। তখন বিএনপির নেতারা তারা আসতে পারে নাই, বিএনপির কোটি কোটি কর্মীরা আসতে পারে নাই সংবিধান নিয়ে, যে আমার সংবিধান অনুযায়ী আমার নেত্রীকে বের করে দাও। আমার নেত্রী যখন স্বেচ্ছাতে ঘরে ছিল, তখন আপনাদের সংবিধান কোথায় ছিল? যখন আপনাদের নেত্রী বিনা চিকিৎসায় দেশে পড়ে পচে ছিল, তখন কোথায় ছিল আপনার এই সংবিধান? কোথায় ছিল আপনার কক্সবাজারের সেই সালাউদ্দিন সাহেবের সংবিধান? যখন আপনার দেশনেত্রী, আপনাদের নেতা তারেক রহমান লাইভে এসে বলেছিল যে আমার উপর নিয়ন্ত্রণ নেই, আমি দেশে আসবো কিনা, তখন কোথায় ছিল আপনার সংবিধান? আজকে আপনি সংবিধানের দোহাই দেন, বড় লজ্জা লাগে সরকারের কাছে। আমি বলে রাখছি, এই সরকার এই জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিএনপি সকল কিছুই বাস্তবায়ন করেছে। কখন করে জানেন? ও যে গাদা পানি খায় কিভাবে, ঘোলাইয়া পানি খায়। মনে রাখবেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, তবে ঘোলাইয়া তার ইমেজ একেবারে মাটির তলানিতে নিয়ে। আপনারা চেয়ারে বসে আছেন সংসদের মধ্যে, সেই চেয়ারগুলোকে চেয়ার ভাইবেন না, সেগুলোকে শহীদের কবর ভাবেন। সেই কবরগুলোকে ইন্টারিম গভর্নমেন্ট 18 মাস ক্ষমতা থাকা সত্ত্বেও একটা কবর চিহ্নিত করতে পারে নাই। আরে জুলাই সনদ তো করতেছে এনসিপির জন্য আর জামায়াতের জন্য আর বিএনপির জন্য আর আওয়ামী লীগ ঠেকানোর জন্য, ক্ষমতার একটা ভারসাম্য আনার জন্য, ফ্যাসিবাদ যেন উৎপাদন না হয়। কিন্তু শহীদ পরিবার যে এখনো তালিকা করতে পারে নাই, এখনো তালিকাভুক্ত হইতে পারে নাই, এমন শহীদের সংখ্যা আছে প্রায় 700, এমন আহতের সংখ্যা আছে প্রায় 20,000 করা হয়েছে, এখনো গ্যাজেট পায় নাই, MIS পেয়েছে। এগুলা কেন ইন্টারিম গভর্নমেন্ট করে যায় নাই? আমার প্রশ্ন এটা।